ইউটিউবে কষ্ট করে কনটেন্ট তৈরি করার পরেও ইউটিউব থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না বা একটা টাকাও পাবেন না। কারণ বর্তমান সময়ে আপনি ইউটিউবে গাধার মতো খালি কনটেন্টই তৈরি করে যাচ্ছেন, ভিডিওই তৈরি করছেন। ওই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে ইউটিউব কখনো আপনাকে একটা টাকাও দেবে না। কারণ আপনি ইউটিউবের রিয়েলিটি সম্পর্কে জানেন না। এই না জানার কারণে আপনি ইউটিউবে এসেছেন, ইউটিউবে এসে প্রতিনিয়ত কনটেন্ট তৈরি করছেন। আর এরকম চিন্তাভাবনা করছেন যে কোনো না কোনো সময় আপনাদের চ্যানেল থেকে ইনকাম হবে, কোনো না কোনো সময় ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু বাস্তবে আপনি একটা টাকাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা ইউটিউব আপনাকে একটা টাকাও দেবে না। এজন্যই বলছি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান বা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে ইনকাম করবেন, এইরকম চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। না হলে ইউটিউবে যে আপনি কষ্ট করে ১ বছর ২ বছর ধরে কনটেন্ট তৈরি করছেন, ভিডিও তৈরি করছেন, ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করার চেষ্টা করছেন। এই পূরণ করার পরেও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। এই সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। এজন্যই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কারণ ইউটিউব থেকে ইনকাম করতে গেলে বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে অবশ্যই এই সকল বিষয়গুলো মেইনটেইন করতে হবে। তাহলে কখনোই ইউটিউব আপনাকে একটা টাকাও দেবে না। দেখুন প্রথমত আপনি ইউটিউবে চলে যান দেখেন যে ইউটিউবে হাজার চ্যানেল রয়েছে। হাজার চ্যানেল থেকে কিন্তু ইনকাম করছে সম্পূর্ণ নিজের কনটেন্ট আপলোড করে। এখন আপনার চ্যানেলের ভিতরে আপনি কোন ধরনের কনটেন্ট আপলোড করছেন, কার কনটেন্ট আপলোড করছেন, কি আপলোড করছেন এটা কিন্তু ইউটিউব চেক করবে। এজন্য বলব দেখুন ইউটিউবে যারা অলরেডি সফলতা পেয়ে গেছে, ইউটিউব থেকে ইনকাম করছে, প্রায় 99% ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব কনটেন্ট, অরিজিনাল কনটেন্ট আপলোড করার মাধ্যমেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছে। কিন্তু বর্তমান সময়ে আপনি যে ধরনের কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করছেন, সেগুলো দেখা যাচ্ছে অন্যের কনটেন্ট। যখন যে ধরনের কনটেন্ট আপনার সামনে আসছে, তখন সেই ধরনের কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কিছু নেই, নিজস্ব কোনো স্কিল কাজে লাগাননি। এরকমভাবে যারা বর্তমান সময়ে ইউটিউবে কনটেন্ট তৈরি করছেন, তাদের ইউটিউব করা না করা সমান। কারণ তাদের এই ১ বছর ১.৫ বছর ধরে কষ্ট করে যখন ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, মনিটাইজেশনের জন্য আবেদন করলেই কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তারা অন্য প্ল্যাটফর্মে চলে যাবে। মানে ইউটিউবে আর টিকতে পারবে না বা ইউটিউবে কনটেন্ট তৈরি করতে পারবে না। এজন্যই বলব যদি ইউটিউবার হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে প্রথমত আপনার মাথায় রাখতে হবে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। টাকা আসবে এজন্য অবশ্যই নিজস্ব কনটেন্ট, নিজস্ব অরিজিনাল কনটেন্ট ইউটিউবে আপলোড করতে হবে। এর ব্যতিক্রম কোনো কিছু নেই। অন্যের কনটেন্ট আপলোড করে ইনকাম হতে পারে সেটা দেখা যায় ১ মাস, ২ মাস, 3 মাস। কিন্তু একটা না একটা সময় যেয়ে কিন্তু তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায় বা যেকোনো সময় কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এজন্যই বলব যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে নিজের কনটেন্ট আপলোড করতে হবে। নিজের ফোনের মাধ্যমে, নিজের ক্যামেরার মাধ্যমে, নিজস্ব ফেসের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে কনটেন্ট তৈরি করে সেই সকল কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করতে হবে। তারপরে যেয়ে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যে ভুলটা করার কারণে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউব থেকে ইনকাম করতে পারে না, সেটা হচ্ছে নিশ সিলেক্ট করতে পারে না। আর এই নিশ সিলেক্ট করতে না পারার কারণে কিন্তু ইউটিউবে এরা সফল হতে পারে না। দেখুন ইউটিউবে যারা অলরেডি সফল হয়ে গেছে তারা কিন্তু যেকোনো একটা নিশের মাধ্যমেই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফলতা পেয়েছে। কারণ ইউটিউবে নিশ ছাড়া কিন্তু সফলতা আশা করা যায় না। এখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে যখন যে ধরনের ইচ্ছা ক্যাটেগরি, যখন যে ধরনের নিশ আপনার সামনে আসছে, তখন সেই ধরনের নিশের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। দেখুন বর্তমান সময়ে যে গানের ভিডিও আপলোড করে, সে কিন্তু সবসময় গানের ভিডিও আপলোড করছে। যে সবসময় গজল আপলোড করছে, সে কিন্তু সবসময় দেখেন গজলের ভিডিও আপলোড করছে। সে কিন্তু অন্য কোনো ভিডিও আপলোড করছে না। কেন আপলোড করছে না? কারণ ওই চ্যানেলটা কিন্তু ওই ধরনের। ওই নিশেই কিন্তু ওই চ্যানেলটা গ্রো করেছে। এজন্যই বলছি আপনার ভিডিওতে যদি ভিউজ আনতে চান, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে চান, তাহলে একটা নিশে কনটেন্ট তৈরি করতে হবে। কারণ ইউটিউবে ভিউজ না আসলে কিন্তু টাকা আসে না। এজন্য অবশ্যই একটা নিশে কনটেন্ট তৈরি করতে হবে। আর যখনই একটা নিশে কনটেন্ট তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। সেখান থেকে ইনকামও করতে পারবেন। এজন্য একটা নিশে কনটেন্ট তৈরি করাটা বাধ্যতামূলক। ৩ নম্বর যে ভুলটার কারণে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারে না। অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও তাদের ভিডিওতে ভিউজ আসে না। দেখুন বর্তমান সময়ে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে ইউটিউবের পিছনে আপনাকে লেগে থাকতে হবে। কখন কোন বিষয়টা ট্রেন্ডিং আসছে, আপনার টপিকে কোন বিষয়টা ট্রেন্ডিং এ রয়েছে, এটা খুঁজে বের করতে হবে। সেই টপিকে কনটেন্ট দিতে হবে। এরকমভাবে প্রতিনিয়ত কিন্তু ইউটিউব সম্পর্কে রিসার্চ করতে হবে। আপনার টপিকের চ্যানেলগুলো চেক করতে হবে, দেখতে হবে যে কোন সকল বিষয়গুলো ট্রেন্ডিং এ রয়েছে, কোন বিষয়ে ভিডিও তৈরি করলে ভিউজ আসবে, ভিডিওর কোয়ালিটি কিভাবে ভালো করা যায়, ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে হবে, সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। মানে এক কথায় ইউটিউবের পিছনে লেগে থাকতে হবে। তারপরেই কিন্তু ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলে রেখেছেন। আর যেমন তেমন ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন, লো কোয়ালিটির ভিডিও আপলোড করে দিলেন। আর আপনি এরকম চিন্তা ভাবনা করছেন যে ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারবো বা ইউটিউব থেকে টাকা চলে আসবে। তাদের জন্য বলছি
কখনোই আপনি YouTube থেকে ৳১ ইনকাম করতে পারবেন না। যতদিন না আপনি YouTube এর পিছনে সময় দিচ্ছেন, খাটছেন, YouTube এর পিছনে কষ্ট করছেন, ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারছেন, ততদিন আপনার চ্যানেলের মাধ্যমে কখনোই কিন্তু ইনকাম হবে না। এজন্য বলব যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, YouTube এর পিছনে সময় দিন। আপনি যে নিশে কনটেন্ট তৈরি করছেন, ওই নিশে ট্রেন্ডিং টপিক গুলো খুঁজে বের করেন। ভালো কনটেন্ট তৈরি করা শেখেন, সুন্দরভাবে এডিট করেন। সেই ভিডিওটা একটু কোয়ালিটিফুল করেন। তারপরেই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ দেখবে। আর তখনই কিন্তু আস্তে, আস্তে আপনি গ্রো করতে পারবেন। আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আর সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ৪ নম্বরে যে ভুলটা করার কারণে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর রয়েছে YouTube এ ১.৫ বছর, ২ বছর, ৩ বছর সময় দেওয়ার পরেও YouTube এ সফল হতে পারে না। সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। দেখুন YouTube এ যদি রেগুলারিটি মেইনটেইন করতে না পারেন, ভাই কখনোই কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে কিন্তু রেগুলারিটি মেইনটেইন করতেই হবে। দেখেন YouTube এ যারা সফল হয়ে গেছে, মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু YouTube এ রেগুলার। দেখেন ২ দিন পর, পর হলেও ভিডিও দেয়। এমন ক্রিয়েটর হচ্ছে প্রতিদিন ভিডিও দিচ্ছে। এমন ক্রিয়েটর রয়েছে ৩ দিন পর, পর ভিডিও দিচ্ছে। এখন আপনি কতদিন পর, পর ভিডিও দিচ্ছেন? আপনি দেখা যাচ্ছে চ্যানেল খোলার ১ম কয়েকদিন ভালোই ভিডিও দিয়েছেন। প্রতিদিন একটা করে ভিডিও দিয়েছেন বা ২ দিন পর, পর ভিডিও দিয়েছেন। তারপরে ১ মাস ধরে আর কোনো ভিডিও দেননি। ২ মাস ধরে আর কোনো ভিডিও দেননি। তারপর আবার একটু মোটিভেশন পেয়েছেন, আবার একটা ভিডিও দিয়েছেন। এরকম করলে কিন্তু কখনোই YouTube এর মাধ্যমে সফল হওয়া যায় না বা YouTube এর মাধ্যমে গ্রো করা যায় না। এজন্য বলছি যদি YouTube এর মাধ্যমে ইনকাম করতে চান, সফল হতে চান, YouTube এর মাধ্যমে ক্যারিয়ার দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যদি আপনি প্রতিদিন ভিডিও দিতে না পারেন, আপনি ২ দিন পর, পর দেন, ৩ দিন পর, পর দেন, ৪ দিন পর, পর দেন। এরকমভাবে কিন্তু YouTube এর পিছনে সময় দিতে হবে। রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তারপরে যেয়ে কিন্তু YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন, YouTube থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন, কোন জায়গাতে ভুল করার কারণে YouTube এ বছরকে বছর খাটার পরে আপনি ৳১ ইনকাম করতে পারবেন না। আর এই কয়েকটা বিষয় মেইনটেইন করে যখন YouTube এ কনটেন্ট তৈরি করতে পারবেন, তখন আপনি YouTube এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন জায়গাতে ভুল থাকার কারণে আমরা YouTube থেকে ইনকাম করতে পারি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।